তুলসীদাস কিন্তু জীবনের প্রথম অবস্থায় ভগবানের ভক্ত ছিল না। এই কলিযুগের মধ্যে সাক্ষাৎ যিনি রঘুনাথের দর্শন করেছিল, কার দর্শন করেছিল? এই কলিযুগের মধ্যে সাক্ষাৎ রঘুনাথের দর্শন পেয়েছিল তুলসীদাস। সেই তুলসীদাস জীবনের প্রথম অবস্থায় ভগবানের ভক্ত ছিল না। সেই তুলসীদাস যাকে বিবাহ করেছিল সেই মা আমার অনেক সুন্দরী ছিল। বলো সবাই, কি ছিল? সেই মা ছিল অনেক সুন্দরী। তুলসীদাস তাকে বিবাহ করার পরে তুলসীদাস অন্য কোনো কিছু চিন্তা করে না, সর্বদা আমার সুন্দরী মায়ের চিন্তা করে। তুলসীদাস এতটাই আসক্ত ছিল তার স্ত্রীর প্রতি, সে বিবাহ করার পরে 1 বছরে তার বউকে তার বাবার বাড়ি যেতে দেয় না। একবার একটাবার চিন্তা করে দেখো কতটুকু আসক্ত হলে মানুষ এমন করে। তুলসীদাস এতটা আসক্ত ছিল তার স্ত্রীর প্রতি, 1 বছরের মধ্যে তাকে বাবার বাড়িতে যেতে দেয় নাই। কিন্তু যখন তুলসীদাসের শ্বশুর মারা গিয়েছিল, কে মারা গিয়েছিল বলো সবাই? শ্বশুর যখন মারা গিয়েছিল, তুলসীদাসের স্ত্রী তুলসীদাসের কাছে গিয়ে বলল যে আমার স্বামী তো আমার বাবা তো মারা গিয়েছে, স্বামীজি এখন কৃপা করে আপনি দয়া করে আমাকে অনুমতি দেন। আপনি তো 1 বছর আমাকে যেতে দেন নাই, এখন আপনি কৃপা করে স্বামীজি আমাকে অনুমতি দেন। আমার বাবা মারা গিয়েছে, আমি যেন শেষবারের মতো তার বদনটা একটাবার দেখতে পারি। একবার শেষবারের মতো তার বদন যেন আমি কি করতে পারি? দেখতে পারি। যখন বারবার অনুনয় বিনয় করে তার বাবাকে শেষবার দেখার জন্য আকুলিত হয়ে, কাকে বলছেন? তার স্বামী তুলসীদাসকে বলছেন, স্বামীজির কাছে অনুনয় বিনয় করে বলছেন। তখন স্বামীজি বলল তুমি যাও। অনুমতি দিয়েছেন। স্বামীর অনুমতি নিয়ে, তুলসীদাসের অনুমতি নিয়ে তার বউ গিয়েছিল তার বাবাকে অন্তিমবারের মতো, শেষবারের মতো দেখার জন্য। বলো সবাই। যখন বাবার বাড়ি গিয়েছে, বাবাকে দেখেছে, এদিকে যখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তুলসীদাস আর থাকতে পারে না। এতটাই আসক্ত ছিল সে, আর থাকতে পারে না। তার কার চিন্তা হচ্ছে? তার বউয়ের চিন্তা হচ্ছে। তার বউয়ের চিন্তা করছে। সে ভাবলো যে আমি তো আর থাকতে পারবো না। তখন ঝড় হচ্ছিল, অনেক বৃষ্টি হচ্ছিল। সে তখন কি করলো? এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে এই ঝড় বৃষ্টির মধ্যে রওনা দিয়েছে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য। একবার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য এই ঝড় বৃষ্টির মধ্যে উপেক্ষা করে কাকে দেখার জন্য বলো না? একটা তার স্ত্রীকে দেখার জন্য, তার স্ত্রীকে দেখার জন্য সে রওনা দিয়েছে। যখন মা একটাবার চিন্তা করো, যখন শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছালো, এত বৃষ্টি এত ঝড়, ডাক দিয়েছেন, দরজার মধ্যে ডাকছেন। ডাক দেওয়ার পরে সে ঘর থেকে বলল কে কে, এই কথা বলার পরে যখনই দরজাটা খুললো, দরজাটা খোলার পরে দেখতে পেল তার স্বামী এসে দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে বলো সবাই? তার স্বামী দাঁড়িয়ে আছে। স্বামী দাঁড়িয়ে আছে। স্বামীকে দেখার পরে অবাক হয়ে গিয়েছেন। যে স্বামীকে বলছেন এত ঝড় হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, আপনি সেই ঝড়ের মধ্যে, সেই বৃষ্টির মধ্যে আমাকে দেখার জন্য এত দূরে আপনি চলে এসেছেন। একবার অন্যদিকে তার শ্বশুর বাড়ির মধ্যে কিছু লোকজন ছিল, তারা বলা বলি করছে এতটাই কামুক সে, এতটাই কামুক সে, এতটাই কামুক যে সে 1 রাত্র তার বউকে ছাড়া সে থাকতে পারে না। সকালবেলা এসেছে আর রাত্রিবেলায় সে চলে এসেছে এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে। এতটাই কামুক, তার বউ তাকে তিরস্কার করে বলল তোমার মতো এইরকম স্বামী আমি আর জীবনে কোনোদিন কাউকে দেখি না। আমি আমার জীবনে তোমার মতো এমন মানুষ দেখি না যে এতটা বউয়ের প্রতি পাগল। এই কথাটা বলার পরে তুলসীদাসের মনের মধ্যে একটু লেগেছে। কার মনে লেগেছে তোমার? তুলসীদাস চিন্তা করলো যাকে আমি ভালোবাসি, যাকে ছাড়া আমি থাকতে পারি না, যার কথা আমার মনে পড়ে, আজকে সে আমার ভালোবাসা না বুঝতে পেরে সবার সামনে আমাকে তিরস্কার করছে। যাকে আমি ভালোবাসি এত, যাকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না, সেই বউ আমাকে তিরস্কার করছে। তুলসীদাস চিন্তা করলো তার প্রতি আসক্ত না হয়ে যদি আমি আমার রঘুনাথের প্রতি আসক্ত হতে পারতাম, আমি এতদিনে আমার রঘুনাথকে লাভ করতে পারতাম। সে চিন্তা করলো আমি এতটাই আসক্ত, এই আসক্ত যদি আমি আমার রঘুনাথ, আমি আমার রামচন্দ্রের প্রতি যদি আমার হতো এতটা আসক্তি, তাহলে এতদিন আমি তাকে লাভ করতে পারতাম। আজকে যাকে আমি সংসারের মধ্যে বেশি ভালোবাসি,
যাকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না, সেই স্ত্রী আজকে আমাকে তিরস্কার করলো। এই যে কষ্টটা পেয়েছে মা, এই কষ্ট পাওয়ার পরে এই যে সংসার থেকে মনটাকে ঘুরিয়ে এনেছিল, আর কোনোদিন সংসারের দিকে তার মন সে দেয় নাই। তৎক্ষণাৎ চিন্তা করলো, এই মন আমি আর সংসারে দিব না, এই মন দিব না আমি সংসারে। এই তুলসীদাস ওই তার মনটাকে নিবেদন করেছিল রামচন্দ্রের শ্রী চরণ কমলে। আর এই তুলসীদাস এই কলিযুগের মধ্যে সাক্ষাৎ প্রভু রামকে দর্শন করেছিল।